বাংলাদেশ ভাই এমন একটা টিম যে কোনো মুহূর্তে যে কোনো কিছু গড়াইতে পারে। আই কান্ট বিলিভ ইট। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার সেকেন্ড টি-20 ম্যাচ। এই ম্যাচটা এভাবে এত বড় ব্যবধানে আমরা জিতবো এটা আমরা কখনোই আসলে অ্যাকসেপ্টও করি নাই। ইভেন আমি আসলে ম্যাচ শুরু হওয়ার আগের দিন মানে গতকাল আমি ভিডিও তৈরি করে বলছিলাম যে এই ম্যাচটা জিতা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের চান্স আছে 20% এবং হারার চান্স আছে 80%, এভাবে বলেছিলাম। বাট বাংলাদেশ ভাই এমন একটা টিম, আমরা এমন একটা দল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু গড়াইতে পারি। হয়তোবা এটা হারতেও পারি, হয়তোবা জিততেও পারি। দেখেন প্রথম টি-20তে কিভাবে আমরা হেরেছি, এখন সেকেন্ড টি-20তে আমরা কিভাবে দুর্দান্তভাবে কামব্যাক করছি। আমি ওই কথাটা কেন বলছিলাম যে কোনোভাবে হারার সম্ভাবনা না, জিতার সম্ভাবনা নাই, 20% চান্স আছে জিতার এবং 80% চান্স আছে হারার। এটা কেন বলছিলাম দেখেন, ওডিআই টেস্টে কিন্তু এবং ইনিংসের ব্যবধানে হেরেছিলাম, তো টি-20তে এসে প্রথম ম্যাচে আবার হারছি। সেকেন্ড ম্যাচে আমরা এইভাবে কামব্যাক করবো এটা ভাই আপনি হয়তোবা ধারণা করলেও করতে পারেন, বাট আমি করি নাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ করে নাই। বাট দুর্দান্ত খেলেছে আমাদের লিটন কুমার দাস। তারপরে যাই আমাদের ভাই যার কথা না বললেই নয়, আমাদের বাদ শামীম বা আমরা যাকে বাদ শামীম বলি, আমাদের শামীম হোসেন পাটোয়ারি জাস্ট ইনক্রেডিবল ম্যান অফ দ্য ম্যাচ। মানে সে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য, বুঝতে পারছেন? জাস্ট ইনক্রেডিবল। আপনি যদি দেখেন তার ব্যাটিং, শুধু ব্যাটিং না, ব্যাটিং তো তার স্ট্রাইক রেট ছিল প্রায় 170-এর কাছাকাছি, তো স্ট্রাইক রেট দুর্দান্ত ছিল। ওই স্ট্রাইক রেটে 48 রানটা নেওয়াতে কিন্তু বাংলাদেশ এরকম একটা স্কোর তুলতে পেরেছিল এবং এই স্কোরের উপরে নির্ভর করে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। নির্ভর করে ভাই, এটা কেন বলছি জানেন, আপনি যখন মানে বড় একটা স্কোর করবেন তখন আসলে প্রতিপক্ষ বা অপোনেন্ট কিন্তু একটু প্রেসারে থাকে, তখন তারা রান তুলতে গিয়ে তারা উইকেট বিলিয়ে দেয়। দিস ইজ দ্য রিয়েলিটি। বাট এই ক্ষেত্রে হয়েছে কি, আজকে আমাদের শামীম হোসেন পাটোয়ারি এগেন প্রথম মানে করেন তার উইকেটটা ছিল, রান আউটটা ছিল যে একদম টার্নিং পয়েন্ট ম্যাচের, যেটার কারণে কিন্তু আমরা জিতেছি। যেটার কারণে যদি কুশাল মেন্ডিস যদি রান আউট যদি না হতো শামীম হোসেনের দ্বারা, তাহলে মনে করেন যে কুশাল মেন্ডিস শেষ পর্যন্ত যদি থাকতো, শেষ পর্যন্ত না থাকলেও অন্তত 5 ওভার 10 ওভার পর্যন্ত যদি থাকতো, তাহলে মনে করেন যে একটা রিদমে থাকতো শ্রীলঙ্কা, মানে ইজিলি 50 রান 60 রান 70 রান তারা নিয়ে ফেলতো। এরপর আরগুলো অন্য ব্যাটসম্যান যারা আছে তারা নিত। ওই যে তাদের ছন্দপতন হয়ে গেছে কোন জায়গা থেকে জানেন? ওই রান আউটটার থেকে। দেখেন এর আগে কি হয়েছে, রান আউটটা হওয়ার আগে কি হয়েছে, দুর্দান্ত একটা 4 সাইফুদ্দিনের বলে। মনে হচ্ছে যে কুশাল মেন্ডিস একাই ম্যাচটা জিতিয়ে ফেলবে এমন, মানে সে এভাবে ব্যাট করলে 4, এভাবে ব্যাট করলে 6, মানে অন্যরকম একটা সেরা ফর্মে রয়েছে কুশাল মেন্ডিস। আমরা জানি পুরো হোল টুর্নামেন্টে, পুরো হোল সিরিজে কিন্তু কুশাল মেন্ডিস দুর্দান্তভাবে পারফরমেন্স করছে এবং ম্যাচ শেষে কিন্তু লিটন দাস ওটাই বলছে যে ওই রান আউটটা ছিল অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো যেটা বলছিলাম যে ব্যাটিংয়ে লিটন দাস এবং শামীম হোসেন পাটোয়ারি আর ভাই তাহিদ হৃদয়ের কথা না বললেই নয়, ওই রানটাও ছিল কি হয়তো বা তার স্ট্রাইক রেট ভালো ছিল না, অনেক বেশি বল খেয়ে ফেলছে, বাট ওই রানটা ছিল অনেক ভ্যালুয়েবল। এই 3জন ব্যাটার লিটন, তারপরে যায় শামীম হোসেন এবং তাহিদ হৃদয়, এই 3জন ব্যাটিংয়ের দিক দিয়ে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। এবং আমাদের আমরা যদি অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে আমাদের বোলিং ইউনিট, ভাই বোলিং ইউনিটও কিন্তু অন্যতম ছিল, সেরা ছিল। আপনি দেখেন কামব্যাক করছে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তারা কিন্তু আগের ম্যাচ খেলে নাই। আমরা জানি না আমাদের কোচিং স্টাফ কী ধরনের চিন্তা ভাবনা তারা নিয়েছিল যে তাদেরকে খেলাবে না, বাট তারাই জানে। কিন্তু তারা যখন ব্যাক করছে দুর্দান্তভাবে পারফরমেন্স করছে। রিশাদ হোসেন সেরা বোলার সেকেন্ড টি-20 ম্যাচে, এবং শরীফুল ইসলাম সেও ব্যাক করছে তাসকিন আমাদের জায়গায়। তো রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, মানে বোলিংয়ে 3জন ছিল অন্যতম, দুর্দান্ত পারফরমেন্স করছে। বোলিং ইউনিটও দুর্দান্ত ছিল। এই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা চাই সব সময়। এই ধরনের পারফরমেন্স না করলে কিন্তু আলটিমেটলি ম্যাচটা জিতা সম্ভব হবে না। আর লিটন কুমার দাস প্রায় আফটার 30 ম্যাচ সে একটা 50 পেয়েছে, 50 দেখা পেয়েছে।
আমাদের মূল ব্যাটার হচ্ছে যাই এইসব ব্যাটাররাই, লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, এরা যদি ভাই পারফরমেন্স যদি না করে তাহলে আলটিমেটলি কিন্তু আমরা ম্যাচ জিততে পারবো না। আপনি বোলিংয়ে যত সেরা বোলিং করেন নাই কেন, যদি আপনার যদি স্কোরবোর্ডে যদি একটা ভালো টোটাল যদি না থাকে তাহলে আপনি ভাই ম্যাচটা জিতবেন না। দিস ইজ দ্য রিয়েলিটি। তো আমাদের ভাই আমাদের বাংলাদেশে ওরকম ব্যাকআপও নাই যে লিটন কুমার দাস অফ ফর্মে যাইতেই পারে, তো তার অফ ফর্মে যাওয়ার পরে যে অন্য একটা ব্যাটার যে এসে ব্যাকআপ দিবে ওরকম বাংলাদেশে ব্যাটসম্যান নাই ভাই, নাই। ফর এক্সাম্পল জেসন র ইংল্যান্ডের, তাকে কি আপনি দেখেছেন 1-1.5 বছরের মধ্যে? নিশ্চয় দেখেন নাই। কিন্তু সে 2019 বিশ্বকাপের কথা চিন্তা করেন বা তখনকার সময় আপনি চিন্তা করেন যে কি দুর্দান্তভাবে খেলেছিল না? সেরা ব্যাটসম্যান। আমাদের বাংলাদেশে হলে তো অনেক হইচই হয়ে যেত। অলরেডি আমরা লিটন কুমার দাসকে নিয়ে আমরা অনেক গর্ব করি। ক্লাসিক্যাল ব্যাটসম্যান, ডেফিনেটলি ক্লাসিক্যাল ব্যাটসম্যান, বাট সামটাইমস ইউ ক্যান ফেল, সামটাইমস ইট ক্যান হ্যাপেন। আপনি অফ ফর্মে যাইতে পারেন, তো ওই যে ব্যাকআপ দেওয়ার মতো ওইরকম কোনো সিস্টেম নাই। ওইরকম সিস্টেম তৈরি করতে হবে বাংলাদেশকে। এরকম সিস্টেম তৈরি হলে মনে করেন যে বাংলাদেশ, মনে করেন ওই যে বেশি হার, বাংলাদেশের যে বেশি হার, ওই হারটা আসলে দেখা যাবে না। এটা বাস্তবতা। আমি ভাই একদিন রুজি করতে পারি, মনে করেন যে 50,000 টাকা একদিন রুজি করতে পারি, বা অনেক সময় রুজি করতে পারি 0 টাকা, অনেক সময় হয়তো বা 20,000 টাকা। এটা তো হতে পারে। মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন আছে। দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য লাইফ। আপস অ্যান্ড ডাউন না থাকলে আসলে ওই মজাটুকু আসলে পাওয়া যায় না, যে যখন আমরা অনেক বড় কিছু করি তখন আসলে ওই ফিলটাও পাওয়া যায় না। এবং দিস ইজ দ্য লাইফ। আপনাকে এই সংগ্রাম করে আসলে যাইতে হবে। তো ব্যাকআপ দেওয়ার মতো, ব্যাকআপ তৈরি করার মতো প্লেয়ার আসলে তৈরি করতে হবে। বিসিবিকে আসলে এসব দিকে নজর দিতে হবে। নজর দেওয়া লাগবে না আপনার যে সিঙ্গার এনে 10 কোটি টাকা, 7 কোটি টাকা, 5 কোটি টাকা খরচ করার, ওইসব দিকে নজর না দিয়ে প্লেয়ার কীভাবে তৈরি করা যায় ওই দিকে আসলে নজর দিতে হবে। আর আলটিমেটলি কিন্তু আমরা সেকেন্ড টি-20 ম্যাচটা জিতে গেলাম, এবং আমাদের হাতে আছে আরেকটা ম্যাচ, ওইটা হচ্ছে যাই থার্ড টি-20 ম্যাচ শ্রীলঙ্কাতে। ওই ম্যাচটা কোনোভাবে যদি জিতা যায় তাহলে অন্তত ওই যে মান সম্মানের ব্যাপার যেটা আছে না, ওটা থাকবে। যে শ্রীলঙ্কাতে গিয়েছি, ট্যুর দিয়েছি, 3টা সিরিজ হয়েছে, পূর্ণাঙ্গ সিরিজ হয়েছে। ওই পূর্ণাঙ্গ সিরিজের সবগুলো ম্যাচ আমরা হেরেছি, সবগুলো সিরিজ আমরা হেরেছি। ওই ট্যাগটা আসলে থাকবে না, ওই ট্যাগটা থাকবে না। জাস্ট একটা ম্যাচ জিতলে আপনি ওই ট্যাগটা তুলে ফেলতে পারবেন, না হলে ওইটাতে থাকতে হবে। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন, এবং বাংলাদেশ কি থার্ড টি-20 ম্যাচটা জিততে পারবে? আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।